যখন আমরা ছোট ছিলাম কি অদ্ভুত অদ্ভুত চিন্তাই না মাথায় আসতো। ভুল করে যদি একটা বড়ইর বিচি গিলে ফেলি, রাতে ঘুমই আসতো না, বুক ধরফর করত। যদি পেট ফেটে ভেতরে একটা বড়ই গাছ জন্মে যায় তাহলে তো শেষ। সারা রাত ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতাম। অথচ এখন মনে হয় কি সরল সেই ভয়, কি অদ্ভুত সেই কল্পনা। রাত নামলে বারান্দা থেকে দূরের আকাশে তাকিয়ে থাকতাম। দেখি চাঁদও নাকি আমার সঙ্গী। আমি যেদিকে যাই সেও আমাকে অনুসরণ করে। মনে হতো সে শুধু আমার বন্ধু। মা তাকে বলতেন, চাঁদ মামা। তখন মনে হতো সত্যিই যেন আমার এক আপন মামা আছেন আকাশের ওপরে, যিনি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন। মা বলতো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। কৃষ্ণচূড়া ফুল ফুটলে তার কুঁড়ি 2 আঙ্গুলের মাঝে চেপে ধরে খেলতাম কাটাকাটি। বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা চলত, কার কুঁড়ি কে কাটতে পারে। মায়ের শাড়ির ফাঁকে ঢুকে মিষ্টি ঘ্রাণ নিতাম নাকে। কখনো লুকোচুরি খেলতে গিয়ে হঠাৎ সেই শাড়ির ভাঁজে লুকিয়ে যেতাম। পাউডার দুধ, সেটা তো ছিল বিশেষ আনন্দের। গোপনে টিন থেকে এক মুঠো তুলে মুখে ঢুকিয়ে দিলে জিভে আর তালুতে আটকে যেত। তবু গিলে খেতাম, যেন এটা আমার জীবনের সবচেয়ে লোভনীয় মিষ্টি। বিকেলের আলো যখন হেলে আসতো, মাঠে দৌড়তে যেতাম। ছায়া লম্বা হয়ে যেত, মনে হতো আমি বিশাল হয়ে গেছি। আকাশটাও যেন কাছে নেমে আসতো, মনে হতো একটু দৌড়ালেই আকাশ ছোঁয়া যাবে। মাঠের অপারে ছিল শাল গাছের সারি, যেখানে দৌড়ে গিয়ে আমরা ক্লান্ত হয়ে বসে পড়তাম। রাতে বাবা কাজ থেকে ফিরে এলে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকতাম। ভান করতাম ঘুমিয়ে আছি, আশা করতাম বাবা কোলে করে বিছানায় শুইয়ে দেবে। সেই স্পর্শে যে নিরাপত্তা, তা আজও কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আমাদের খেলনাগুলোও ছিল একেবারেই আলাদা। লাটিম ঘোরানোর মজা ছিল অন্য রকম। মাটিতে লাটিম ঘুরছে, ওদিকে আমার মনে হতো যেন পুরো পৃথিবী ঘুরছে। আকাশে ঘুড়ি ওড়ানো ছিল আরেক উৎসব। আকাশ জুড়ে ঘুড়ির লড়াই। কার ঘুড়ির মাঞ্জা শক্ত, কার তা কাটল, কে কারটা নামালো। এক এক সময় ছেঁড়া ঘুড়ি দৌড়ে ধরে আনতে গিয়ে কাদামাখা শরীর নিয়ে বাড়ি ফিরতাম। মাটির দিয়া দিয়ে বানানো দাড়িপল্লা ছিল আমাদের খেলার বাজার। কাঁঠাল পাতা দিয়ে বানানো টাকা দিয়ে কেনাবেচা করতাম। কখনো দোকানদার, কখনো ক্রেতা, সবই অভিনয়, কিন্তু সে খেলায় ছিল দারুণ আনন্দ। মনে হতো সত্যি আমি এক দোকান চালাচ্ছি, সত্যি টাকা খরচ করছি। আসল বাজারে বা হাটে খেলনার দোকান দেখলেই আমরা মায়ের আঁচল টেনে ধরতাম। কাঠের গাড়ি, টিনের রঙিন বাঁশি, কাগজের পাখা, এসব না পেলে পেটের ভেতর কান্না চেপে রাখা যেত না। অনেক সময় সত্যিকারের বায়না করে কেঁদে ফেলে পেতাম কাঙ্ক্ষিত খেলনা। রাতের আলো বলতে তখন হারিকেনই ভরসা। হারিকেনের কাচ মুছে জ্বালানো আলোয় আমরা গল্প করতাম, বই পড়তাম। অনেক সময় দাদুর কাছে ভূতের গল্প শোনা হতো সেই আলোয়। বাইরে কুকুর ডাকত, বাতাসে তালপাতার খসখস শব্দ হতো, আর আমরা চাদর মুড়ি দিয়ে আঁকড়ে ধরতাম একে অপরকে। ভয় পেলেও মজা লাগত ভীষণ। ঋতুর সাথেও আমাদের শৈশব বাঁধা ছিল। বর্ষায় মাঠ জুড়ে জল জমলে সেখানে খালি গায়ে সাঁতার কাটা কিংবা কাগজের নৌকা ভাসানো, এ যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উৎসব। শরৎকালে সাদা কাশফুলের মাঠে দৌড়ে বেড়ানো, পিঠে রোদ মেখে ঘুমিয়ে পড়া। শীতে গ্রামের মেলা মানেই আনন্দের জোয়ার। নানা রঙের খেলনা, মিষ্টির গন্ধ আর নাগরদোলার হাওয়া। মেলায় আসতো বাঁশিয়ালা, এক হাতে বাঁশি, অন্য হাতে টিনের হর্ন, কাঠের খেলনা। আমরা ঝাঁপিয়ে পড়তাম। বাঁশি নেবার জন্য যে কি কান্নাকাটি করতাম! না কিনে দিলে মন ভেঙে যেত, চোখ দিয়ে গড়িয়ে পড়তো জল।
আমরা যখন গ্রামের গাছে ফল চুরির জন্য যেতাম তখন কেমন উত্তেজনা। পাড়ার লিচু বা আম গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতাম কেউ দেখছে কিনা। হঠাৎ হঠাৎ লাফিয়ে চড়তাম গাছে, ফল তুলে মুখে পুরতাম। একদিকে ভয়ে দৌড়, অন্যদিকে আনন্দে হাত কাঁপা। কেউ ধরা খেলে মায়ের কাছে বিচার চলে যেত। মা অনেক বকাবকি করত, পরে আবার আদর করে বুঝিয়ে বলতো। পরদিন আবারও যেতাম ফল পাড়তে। গাছের ওপর বসে বসে আমরা একে অপরকে খোঁচা দিতাম, কে বেশি মিষ্টি ফল খেতে পেরেছে। সেই মিষ্টি ফলের স্বাদ, কাদায় পড়া পা, চিৎকার আর হাসি সব মিলিয়ে শৈশবের সবচেয়ে রঙিন মুহূর্ত। গ্রামের বিয়ে মানেই ছিল শৈশবের এক বিশাল উৎসব। প্যান্ডেলের রঙিন আলোয় রাতের আকাশ যেন উজ্জ্বল হয়ে উঠত। ঢাকঢোল বাজত, যেন পুরো গ্রামই একসাথে নাচছে। মিষ্টির গন্ধে নাক ভারী হয়ে যেত। আমরা শিশুদের জন্য সবসময় আলাদা আনন্দ ছিল। বড়দের নাচ গানের মধ্য দিয়ে আমরা দৌড়ে বেড়াতাম। প্যান্ডেলের কোণে লুকিয়ে চকলেট বা মিষ্টি খেতাম। মাটির মাঠে বসে বউ বিয়ে দেখতাম। আঙুল চেপে ধরে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করতাম। রাতের বেলায় বিয়ের খাওয়া আসতো, আমাদের জন্য আলাদা প্লেট। খাবারের স্বাদ মনে হতো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু। সেই আনন্দ, উত্তেজনা আর উৎসবের রং শৈশবের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি হয়ে থেকে যায়। আমাদের আনন্দ ছিল একেবারে সহজ। মায়ের বানানো গুড়ের পিঠা, বাবার আনা ছোট্ট কমিক বই, কিংবা প্রতিবেশীর আম গাছ থেকে চুরি করা কাঁচা আম, এসবেই ভরে যেত মন। সময় এগিয়ে গেল, একে একে সবাই বড় হয়ে গেলাম। সেই লাটিম, সেই ঘুড়ি, সেই কাঁঠা পাটার টাকা সবকিছু কোথায় হারিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন শহরের কংক্রিট দেয়াল ঘেরা জীবনে ফিরে তাকালে মনে হয় আসল সুখ তো ছিল সেই হারানো শৈশবে। আজ যখন রাতের আকাশে তাকাই তখনও চাঁদ দেখি, কিন্তু আর মনে হয় না চাঁদ কেবল আমার সঙ্গী। এখন বুঝি ও তো সবারই। তবু চোখ বন্ধ করলে মনে হয় মা আবার ডাকছেন, দেখো চাঁদ মামা এসেছে। মনে হয় আমি আবার ছোট হয়ে গেছি। পাউডার দুধ মুখে পুরে গিলে ফেলছি, হারিকেনের আলোয় বন্ধুদের সঙ্গে গল্প করছি। আপনার শৈশবের কোন দিনগুলো খুব বেশি মিস করেন আমাদের কমেন্টে জানান। আর এরকম শৈশবের স্মৃতিভরা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।